গত পর্বে আপনারা দেখেছেন বাড়ি থেকে যমুনাশুলে এসে পৌঁছনো, গিরি ফার্ম হাউসের রিভিউ আর যমুনাশুল সি বিচ ঘুরে দেখা। যমুনাশুলের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হল বাস্তা। ধৌলি এক্সপ্রেসে বাস্তা স্টেশনে একটা স্টপেজ আছে। গিরি ফার্ম হাউসে জানিয়ে দিলে ওনারা স্টেশনে গাড়ি বা অটো পাঠিয়ে দেন। সমুদ্র থেকে ফিরে আমরা চলে এসেছি। এই হচ্ছে সন্ধেবেলার আমাদের রিসর্টের ভিউ। খুব সুন্দর করে ওরা ওদের মতো করে আলো দিয়ে সাজিয়ে দিয়েছে। আমরা এবার যাচ্ছি যেখানে আমাদের জন্য ভালো ভালো খাবারের আয়োজন করা হয়, সেই দিদির কাছে। যে দিদি আমাদের জন্য পেঁয়াজি ভাজছিলেন, উনি এই বাড়িতে থাকেন। কত কষ্ট করে এনারা থাকেন। পিওর মাটির বাড়ি, কাচ্চা হাউস। এইখানে একটা জায়গাতে একটা ঘেরা মতো জায়গা আছে, যেখানে দিদি আমাদের জন্য খুব সুন্দর করে প্রচুর পেঁয়াজি ভাজছেন আমাদের সন্ধেবেলার স্ন্যাক্স এর জন্য। আমি ভেতরে চলে এলাম দিদিকে যাতে আমরা সামনে থেকে দেখতে পাই। আমাদের জন্য এখানে গরম গরম পেঁয়াজি ভাজছেন। ওদিকে অলরেডি অনেক স্টক আছে, সেখান থেকে আমার একটু টেস্ট করাও হয়ে গেছে। খুব সুন্দর করেছেন। এখানে ইনি বসে আছেন। এখানে একটা বানানো উনুন আছে, তার পাশে একটি ছোট্ট বিড়াল বসে সে চুপচাপ আমাকে পর্যবেক্ষণ করছে। গরম গরম পেঁয়াজি, মুড়ি আর চা দিয়ে আমাদের ইভিনিং স্ন্যাক্স ভালোই জমে গেল। আমরা যেখানে এসে আছি রিসর্টে, ওই দাদার মা ভালো আছেন তো? এই দাদাই আমাদের সমস্ত এখানে থাকার ব্যবস্থা করেছেন। আচ্ছা, আপনি? আচ্ছা, দিদি হন। কাকা। কাকা। আপনারা সবাই এখানেই থাকেন, এই বাড়িটাতেই থাকেন? আমার সবাই মিলে এই কাজটা করে। আচ্ছা আচ্ছা, বাইরের লোক কেউ নেই। আচ্ছা, আমরা সব ঘুরে ঘুরে। না, আপনাদের এখানে ব্যবস্থা সত্যি খুবই ভালো, খুবই ভালো। সন্ধেটা বাইরে চেয়ার পেতে বসে হাওয়া খেতে খেতে আড্ডা মেরে কিভাবে যে কেটে গেল বোঝাই গেল না। রাত 10টা নাগাদ খাবারের ডাক পড়ল। আমরা ডিনার টেবিলে চলে এসেছি। তো ডিনারে ওরা দিয়েছে যেটা আলু ভাজা, চিকেন, রুটি, আর মা আর কাকিমার জন্য একটুখানি ভাত আর আলু সবজি বানিয়ে দিতে বলা হয়েছিল। ওনারা যেহেতু চিকেন খাবেন না, তার সঙ্গে স্যালাডও দিয়েছে। এবার খেয়ে দেখি কিরকম। চিকেনটা খুবই ভালো হয়েছে, খুব টেস্টি। গুড মর্নিং। এখন বাজে সকাল 8:40। আমরা কালকে সারাদিন এত বেশি হই হুল্লোড় করেছি, আজকে ভীষণভাবেই ওই জন্য খুব ভালো করে ঘুমিয়ে নিলাম। আজকে সকালটা একটুখানি মেঘলা মতো। কালকে অনেক রাত্রির অবধি আমরা এই স্পেসটাতে চেয়ার নিয়ে বসেছিলাম, কারণ কারেন্ট ছিল না এখানে। হালকা হাওয়া চললেই না এরা ইলেকট্রিসিটিটা অফ করে দেয়, যার ফলে এসি চলছিল না, শুধু লাইট আর ফ্যান চলছিল। কিন্তু এত বেশি গরম ছিল যে আমরা এখানটা এসে বসেছিলাম। এখন সকালবেলা আমাদের চা পান চলছে। আমিও এই আসরে এক্ষুনি যোগ দেব। সকালবেলা এরা সব বাজার টাজার করতে গেছিল, খুঁজে পেতে দিদিকে ধরে এনে এখন চা পান চলছে।
এটা সবেদা গাছ, ছোট ছোট সবেদা হয়ে আছে। চারদিকে নানা রকম পাখির ডাক, একটা সুন্দর সকাল। এখানে আমরা কালকে যে এসেছিলাম, এদের এখানে রজো সংক্রান্তি চলছে, মানে আমরা আহ, আহ, পশ্চিমবঙ্গে বা আমরা বাঙালিরা যেটা অম্বুবাচী বলি, এদের সেই ধরনের একটা 3 দিনের ফেস্টিভ্যাল আছে রজো সংক্রান্তি। এই সময় এরা, কালকে এখানে যে দাদা ছিলেন ওনার কাছে শুনছিলাম, এই সময় ওরা পৃথিবীকে আঘাত করে না, মানে জুতো মানে বাড়ির মহিলারা চটি পরে হাঁটেন না, বা কোনো গাছ উপড়ে ফেলা কোনো বিশেষ কারণে, বা মাটি খোঁড়া, এসব জিনিসগুলো এরা করে না। এদের একটা রিচুয়াল আছে, হয়তো মাঝখানে মাঝখানে এদের আমরা যখন ব্লগের কিছু দেখাচ্ছি আপনাদের, তখন এখানে দেখবেন একটা লোকাল গান চলছে, এদের একটা ফেস্টিভ্যাল মতো। তো কালকে সন্ধেবেলা যখন আমরা হোটেলের বাইরে আড্ডা মারছিলাম, তখন বেশ ঢাক ঢোল পিটিয়ে একটা প্রসেশনের মতো এদের বেরিয়েছিল, কিন্তু আমরা সেটা ক্যাপচার করতে পারিনি, কারণ চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার ছিল। তো আমি এখন এই ঝাউবনটা পেরিয়ে একটু ওদিকে যাওয়ার চেষ্টা করছি, গিয়ে আপনাদের আবার দেখাচ্ছি। এখন রোদ একদমই কম, খুব মেঘলা হয়ে আছে আকাশটা, তো ওই জন্যই বেরোতে পেরেছি, না হলে তো এখানে প্রচন্ড গরম। ঘন ঝাউবনের সারি পেরিয়ে আমি চলে এলাম সমুদ্র সৈকতে। আজকে কিন্তু এখন প্রায় 9:30 বাজে। জল কিন্তু সেইভাবে যে খুব একটা বেড়েছে তা নয়। কালকে আমাদের যে রিসর্টে আমরা আছি, ওই দাদা বলছিলেন যে জায়গাটা অপেক্ষাকৃতভাবে অনেকটা উঁচুতে, যার ফলে এখানে মানে প্রায় সময়ই খুব যে জল আসে তা নয়, তবে হ্যাঁ বর্ষার সময় অনেকটা জল চলে যায়, মানে আমরা যে রিসর্টটায় আছি তার আশেপাশ অব্দি নাকি জল চলে যায়। আজকে এখনো কিন্তু একদম শান্ত সমুদ্র, আর কালকেও যেটা আপনাদের দেখিয়েছিলাম, পুরো বালি ভরা সমুদ্র তট, এবং বালিটা না অদ্ভুত রকম, মানে ঠিক আমরা পুরী বা দীঘাতে এই ধরনের বালির স্তূপ কিন্তু দেখতে পাই না। একদম মানে বালির কালারটাই পুরো অন্যরকম, যেটা আমার খুব ভালো লেগেছে। রোববারের দুপুরের লাঞ্চ: ভাত, সজনে শাক ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, একটা ছোট্ট মতো মাছ, চারা মাছ ভাজা, আলু বরবটি ভাজা, আর চিংড়ির মালাইকারির মতো করার চেষ্টা করেছে, কালকেও এটা ছিল, এটা খুব টেস্টি। আর এখানে আজকে স্পেশাল মেনু হচ্ছে একটা কাঁকড়ার তরকারি। দারুণ খেলাম আজকে। এমনি ওভারঅল গতকালের থেকে আজকের খাবারটা অনেক বেশি ভালো ছিল, মেনুগুলো, আর স্পাইসি কম, আর টেস্টিও খুব ছিল। আর সবচেয়ে যেটাকে আমি 100-এ 100 দেবো সেটা হচ্ছে কাঁকড়াটা এক্সেলেন্ট করেছে। বহুদিন বাদেও খেলাম, দারুণ খেলাম। সাইজটা ছোট ছিল, মানে বড় কাঁকড়া না, এদের নিজস্ব বোধহয় আছে, পুকুরে বলে চাষ হয়, চিংড়ি সবই এদের চাষ হচ্ছে, তো সেখান থেকে দিয়েছিল। ভীষণ টেস্টি, গ্রেভিটা তো অসাধারণ, আর খুব খুব ভালো, খুব মানে আজ খেয়ে খুব তৃপ্তি হয়েছে, খুব তৃপ্তি হয়েছে। বিকেলবেলা সবাই মিলে আবার চললাম সমুদ্রের ধারে।
সমুদ্রের জল কখনো কখনো এইখান অবধি চলে আসে, সেই জন্য এখানে প্রচুর নুন জমা হয়ে আছে। আমরা এখন সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি দেখার জন্য যে এখনো আদৌ জলে পা ভেজানো যাবে কিনা। অনেকটা এগিয়ে এসেছি, এখানটা পুরো কাদা, সেটা আবার ফাটা ফাটা হয়ে একটা অদ্ভুত আকার ধারণ করেছে। পা কিছুটা কাদায় আটকে আটকে যাচ্ছে, এখনো জল অনেক দূরে। এবার পা রীতিমতো কাদায় ঢুকে যাচ্ছে, চটিতে কাদা মাখামাখি। আর এগুলো ঠিক হবে না, চোরা বালি টালি থাকলে উল্টো বিপত্তি হতে পারে। এদিকে স্থানীয় একজন হেঁটে যাচ্ছেন, মনে হয় জেলে। তার পায়ের গোছ ছাড়িয়ে প্রায় হাঁটু অবধি কাদায় বসে যাচ্ছে। এতটা অ্যাডভেঞ্চার আমরা করব না। আমরা ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। আজকে সোমবার, ফেরার দিন। ব্রেকফাস্টে দিয়েছে পুরি, আলু পটল ভাজা, ছানা ভাজা, রসগোল্লা আর একটা তরকারি। ছানা ভাজাটা কীরকম? ছানা পোড়া, আচ্ছা, খুব ভালো, একদম ফ্রেশ, খুব সুন্দর। আলুর তরকারি, হ্যাঁ, একটা আলুর তরকারি দিয়েছে। 10টা নাগাদ যমুনা শুল্কে বিদায় জানিয়ে আমরা ফেরার পথ ধরলাম। আজকের এপিসোড এখানেই শেষ করছি। খুব শিগগিরই ফিরে আসব নতুন ভিডিওতে, নতুন কোনো গন্তব্যের ঠিকানা নিয়ে। টিল দেন, গুড বাই। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।